মা মেয়ের সম্পর্কের মধ্যে সবচাইতে কঠিন সময়টা কবে ছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার। আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি, চা খাওয়া হয়ে গেছে, গোপালকে তোলাও হয়ে গেছে। কারণ কি আজকে একটু সকাল বসাচ্ছি, তনু আজকে তাড়াতাড়ি বেরোবে। ওদের স্যার কোথায় বেড়াতে যাচ্ছে, ওই জন্য বললো স্যার তাড়াতাড়ি চলে আসবে, আজকে আমরাও একটু তাড়াতাড়ি চলে যাব। মানে এই 10টা বাজতে 10 মিনিট আগে অফিসে ঢুকে গেছে, ঠিক আছে? মানে সকালবেলা লোকালটা ধরে নিয়েছে আজকে। যেমন ঠিক আছে, তো সেই বলে দিয়েছে বলে কালকে রাত্রিবেলা আমার না আজকে সকাল সকাল মানে ঘুমটা ভেঙে গেছে। মানে একটা টেনশন কাজ করে না, যে যদি না টাইমের মধ্যে টিফিন রান্না যদি না হয়ে ওঠে, সেই জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো যেগুলো থাকে সেগুলো তো সারা হয়েই গেছে। মাছটাকেও ফ্রিজ থেকে বার করে একদম বেসিনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে বরফটা ছেড়ে যায় তাড়াতাড়ি। আর মাছটা ভাজতে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এবার একটু আনাজটা কাটবো। আজকে একটু ঝোল করব। কালকে তো তোমার ঝোলের আনাজ সব কিনে নিয়ে এসে রেখে দিয়েছি একদম। রবিবার পর্যন্ত কোনো চিন্তা নেই, যা আনাজ আছে মোটামুটি রবিবার পর্যন্ত ভালোভাবে চলে যাবে, ঠিক আছে? আর এই এখন তোমার একটু ডাঁটা, আলু আর একটু ঝিঙে। ডাঁটা একটাই দিচ্ছি কারণ তনু না যা অফিস যাওয়ার সময় ঝোলটা দিয়ে আলুটা দিয়ে ভাতটা খেয়ে গেছে, ডাঁটাটাও এই দুটো নিয়েছে, বাকি ডাঁটাটা পড়ে থাকে, সেই আমিই খাবো। ও আর এতগুলো ডাঁটা হয়ে যাবে, তারপর তার সঙ্গে ঝিঙেটা আছে, তুমি তো ঝিঙে খাবে না। যাই হোক, ওই জন্য একটাই ডাঁটা নিয়েছি। ঝিঙে আলু মাছ দিয়ে ঝোলেতে আমি একটু আদা, একটু জিরে, একটু ধনে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পাঁচ ফোড়ন দিয়ে সাঁতলে দিই। তোমরা কীভাবে করো মাছের ঝোল? মানে এমনি আদা রসুন দিয়ে তো অন্য সবজি দিয়ে হয়, মানে ঝিঙে ফিঙে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করলে কী দিয়ে করো একবার জানাবে আমাকে, হ্যাঁ? অনেকেই জিজ্ঞাসা করেছো মা মেয়ের সম্পর্কের মধ্যে কঠিন সময়টা কবে ছিল। আজকে সেটাই তোমাদেরকে বলবো। তখন কি হয়েছিল মানে তোমরা জানতে চেয়েছিলে। যখন আমি বাপের বাড়ি চলে গেলাম তখন তনু ওখানেই ছিল, জানো তো? তখন তনু একটু ছোট, তখন তনু মাধ্যমিকও তখন মানে হয়নি, জানো তো? এবারে চারপাশে মানুষ বলতে মানে যা বলতো ও সেগুলোই বিশ্বাস করতো। চারপাশে বলতে আশেপাশের কেউ কিন্তু নয়, বারবার বলছি, কারণ আশেপাশের প্রত্যেকটা মানুষই ভালো ছিল, ওর যেগুলো আত্মীয় স্বজন ছিল তাদের কথা বলছি। আমার আর সম্পর্ক মানে অনেকটাই ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল মানে তনুর আর আমার সম্পর্কের মধ্যে, জানো তো? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে তাহলে কি তনু তোমার কাছ সঙ্গে যোগাযোগ রাখতো? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে রাখতো। কারণ জানতে পারলেই তো মানে অশান্তি হতো, চেঁচামেচি হতো, তারপরে তোমার আলমারিটাকে ধরে নাড়িয়ে দিত, কারেন্ট অফ করে দিত, হ্যাঁ, ভয় দেখানোর জন্য এইসবগুলো করতো, তো ওই জন্য মানে লুকিয়ে আসতো। ফোনে কার্ড আমিই ভরে দিতাম, কিন্তু কথা বেশি বলতাম না, কারণ কথা বললে জানাজানি হয়ে গেলে অশান্তি হবে। আজকে তনুকে টিফিনে চাউমিন বানিয়ে দিয়েছি, আর সবজিটা কেটে রেখে দিয়েছিলাম সেই তোমার 15ই আগস্টের সময়, ওই জন্য সকাল সকাল একটু চাউমিন করলাম, তো বেশ ভালোই হয়েছিল টিফিনে। সমস্ত কাজ আজকে হয়ে গেছে, সমস্ত না মানে রান্না হয়ে গেছে, রান্নাঘরটা বাসন বাসন মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে পুরো একদম মুছে নিয়েছি, ঠিক আছে? রান্নাঘরের কাজটা মিটে গেছে। এবার তনু এখানে বেরোয়নি, তনু বেরোলে তোমার এই করবো, দাঁড়া লাইটটা জ্বালাই। আর কিন্তু বাইরেটা কিন্তু মানে নেই, কি বলে যেন, আকাশটা পরিষ্কার বেশ। তোমার ওইদিকে একটুখানি মেঘ জমে আছে, বেলা হয়তো একটু বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু এমনি পরিষ্কার। আর খাওয়ার কাছে ট্রেন এখনো আসেনি। আজকে দেখো 8টা 11 সবে মাত্র বাজে, আর আমার সব হয়ে গেছে। এবারে খালি ওই বিছনার চাদরগুলোকে একটু তুলবো, আজকে কাজও ভাবছি। দুটো ঘরে বিছনার চাদরগুলো অনেক দিন ধরে ভাবছি, মানে অনেকগুলো দিন হয়ে গেছে আর কি, ভাবছি যে তুলে কাচতে হবে। চলো আমি এখন একটুখানি বসি, তুমি এখানে বসে আছে এ ঘরে, একটুখানি বসি। আর তুমি বসে বসে এখন লুডো খেলছি, লুডো। আর তনু লুডো খেলে নেই, তনু এখন এ দেখছে গাড়ির চেঙ্গাইলে ঢুকছে, সেটা দেখছে। তনুকে দিয়ে বলছি তনু লুডো খেলছে, তনু একদম মুখের এরকম করে চেয়ে চেয়ে দেখছি, একে এইটুকুটুকু চোখ, তার উপরে আবার এরকম করে দেখছি। বল তোকে মেরে যেতাম না রে, আর তো আমার আবদার নেই। বিছানাটা কি অবস্থা হয়ে আছে, এই চাদরটাকে তুলবো, অনেকগুলো দিন হয়েছে। বেশ ভালো করেছে, মন ভালো করা হয়। মানে কালকে থেকে একটু মানে বৃষ্টি হয়নি, কালকে একটু বৃষ্টি হয়েছিল, আর তোমার এতে বেলা বেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল, সারাদিন কালকে শুকনো চলছে, সব নাইটি ফাইটি সব শুকনো হয়ে গেছে। আবদারের জন্য শেষ হতেই চাইছে না। ভালো কথা বললুম, কথাটা তো শুনলি না, এই নাকি তুই মাকে ভালোবাসি। এটা একটা কি দেবে কভারটা যারা বাচ্চা না,
मैं ऐसी हूँ। আমি জানি তুমি ওইসেই হচ্ছে। সাবধানে যাবি। কি কাচ্ছে গা দুঃখা। চলো দিয়ে গেল। আজকে আমার গাছে একটা জবা ফুল ফুটেছে, ঠিক আছে? জামা কাপড়গুলো কাল থেকে এখানে পরে আছে, গোছানোই হয়নি। ওটা জিন্সটা কেটে দিয়েছি, জিন্সটা আজকে যা রোদ্দুর করেছে না শুকনো হয়ে যায়। দেখি কাকিমা আজকেও আমার মাঝে এসেছে। তুমি চলে গেল অফিস। আর আজকের ওয়েদারটা দেখে একদম পরিষ্কার আকাশ, শরতের আকাশের মতো লাগছে না? বেশ। আর কদিন পরেই তো দুর্গাপুজো আসছে, আর বেশি দিন বাকি নেই দুর্গাপুজো। দেখতে দেখতে তো আজকে এটা আগস্ট হয়ে গেল। সেপ্টেম্বর মাসে তোমার জন্মাষ্টমী, তারপরে ওই মাসেই তোমার এ পড়েছে 17 তারিখ তোমার বিশ্বকর্মা পুজো, রান্না পুজো, এগুলো আছে। আর তারপরে অক্টোবর মাসে তোমার পুজো। আর বেশি দিন বাকি নেই। দেখতে তো পুজো চলে এলো। কানেরটা পরে যেন মুখটা কিরম একটা লাগছে না? কানেরটাকে খুলতে হবে নাকি বলো তো? দুদিন পরে থাকে, কানটা একটু এই মতো হয়ে যায়, খুলে ফেলবো। তো চলো আমি বিছনাটা চাদরগুলো তুলি, দুটো ঘরের চাদর তুলে আগে চাদরগুলোকে হেঁটে দিয়ে দিই, ভিজিয়ে দিই। তারপরে গিয়ে তোমার টিফিন খাবো। চাউমিন আমি খাইনি, চাউমিন তোমার তনুকে দিয়ে দিয়েছি সবটা। ফ্রিজে পাউরুটি আছে, ওটাকে বাটার দিয়ে শিখে, আর বুড়োরা কলা দিয়ে গেছে, ওই কলা দিয়ে বাটার দিয়ে এই পাউরুটি দিয়ে খাবো, দারুণ লাগবে খেতে। হলো আজকের টিফিন তোমার, এটাকে বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি, আর তার সাথে বুড়োরা কলা দিয়েছিল, দুটো কলা নিয়ে নিয়েছি। আর এই তনু বেরিয়ে গেল, ভেবেছিলাম আগে চাদর ফাদরগুলো পাল্টে নিই, তারপরে বরঞ্চ টিফিনটা খাবো। তারপরে যা খিদে পাচ্ছিল, আমি দূর আগে টিফিনটা খাই, তারপরে গিয়ে ঘরের কাজ করব। কারণ পেটের মধ্যে না কিছু গেলে কাজে ঠিক মন লাগবে না, তাই না? তাছাড়া আমার ভিডিও এডিটও হয়নি বলে, একটু এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছিলাম বলে একটু সময় লেগে গেল, ওই জন্য খিদেটাও বেশি পেয়ে গেল। তনুকে চেয়েছিল তুমি চাকরিটা করো। হ্যাঁ, তনু চেয়েছিল আমি চাকরিটা করি। তনু আমাকে বারবার বলেছিল যে তুমি চাকরি ছাড়বে না, তুমি সবসময় চাকরিটা করো, না হলে কিন্তু খুব অসুবিধা হয়। কারণ চাকরিটা করলে কি বলো তো, দুটো পয়সা আসতো, পয়সা আসলে একটু ভালো থাকা যেত, একটু ভালো খাওয়া যেত, যেটা তো আমরা কোনোদিন পাইনি না। সেই জন্য ও বলতো যে চাকরি করো, চাকরিটা তুমি কোনোদিন ছাড়বে না। তো সেই জন্য আমি মানে চাকরিটা ছাড়িও নি। আর ওখানে যখন বুলু দোকানে যখন চাকরিটা ছেড়েছিলাম না, তখন যে কত বড় ভুল করেছিলাম সেটা তো চাকরি ছাড়ার পর আমি বুঝতে পেরেছিলাম। সেই জন্য ও বলেছিল যে দেখলে তো কিরাম অবস্থা হলো, চাকরি করো, চাকরিটা ছেড়ো না। সেই জন্য আমি চাকরি করতাম। সেই একটা সময় ছিল, সত্যি কথা বলতে কি সময়টা মনে পড়লো বুকটা মনটা সবটাই ভারী হয়ে যায়, জানো তো? আজ মানে ও আমার পাশে আছে, এটাই সবচাইতে বড় পাওয়া। এই আর কি, কঠিন সময় মামের যা কেটেছে মানে সেটা আর বলার কথা নয়। আর এই দুটো ঘরে চাদরকে পাল্টে দিলাম। আজকে রোদ্দুর দেখে মনটা আর মানে স্থির রাখতে পারলাম না। কেন কি, দুটো ঘরে চাদর মানে তুলে আমি অনেকক্ষণ ভিজিয়ে দিয়েছি, মানে পাউডার দিয়ে দিয়ে বাথরুমে রেখে দিয়েছি। এবারে চাদরগুলো খালি টিফিন ফিফিন খেয়ে পাল্টালাম, দিয়ে তোমার ঘর দালানটা ঝাঁট দিলাম, দিয়ে মুছে নিলাম একবার নিয়ে। এবারে এই কাচবো, কেচে চান করব, চান টান করে পুজো করে। আর কোনো সেরকম কাজ নেই আজকে, আবার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। মানে যেহেতু অনেকটা সকালে উঠেই আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি, তো ওই জন্যে কাজ করতে বেশিক্ষণ সময় লাগেনি। আর চাদরগুলো কী বলো তো, একটু বেশ থুবে থুবে কাচলে বেশ পরিষ্কার হয়। আছাড় তো মারতে পারি না, ওই যতটা হয় আর কি, গায়ে জোর দিয়ে থুবে থুবে কাচা। প্রত্যেকটা বন্ধুর প্রশ্নের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তোমাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে করতে পারো, সেগুলোর আমি উত্তর দেবো। এই প্রশ্নগুলো আজকের না, এগুলো অনেক দিন আগে বন্ধুরা করেছিলে, তখন সেই সময় আমি উত্তর দিতে পারিনি, কারণ কি তখন আমি চাকরিও করতাম, আর সেভাবে গুছিয়ে বলতে তোমাদের পারিনি, সেই জন্য শেয়ার করি। স্নান টান হয়ে গেছে তো অনেকক্ষণ আগে, স্নান টান করে নিয়ে আর কখন থেকে বসে বসে রিলস দেখেই যাচ্ছে, মানে সময় যেন কাটতে চাইছে না। তারপরে খানিকক্ষণ ভাবলাম এডিট করে না, একবারেই এডিট করবো একটু পরে, খেয়ে দিয়ে নিয়ে আগে তারপরে এডিট করব বলেই এখন চলো খেতে বসি।
আর আজকে তো রান্নায় কি হয়েছে সেটা তোমরা জানোই। আর একবার সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। আজকের ওয়েদারটা কিন্তু হেভি। দুখানা চাদর কেচেছি, প্রায় আর্ধেক আর্ধেক মনে হয় শুকনোই হয়ে গেছে। খালি একটা তো সিনথেটিক মতো, ওটা তোমার জল ঝরলেই শুকনো হয়ে যাবে। আর একটা কটনের আছে, ওটা মনে হচ্ছে আজকের দিনটা আর কালকের দিনটা হলে তোমার শুকনো হয়ে যাবে। আর সেরকম কিছু কাচাকুচি নয়, ওই বিছানার ওয়ারগুলো আর এটা। অনেকদিন ধরে ভাবছি গো দুঘরের চাদরটা না তুলবো, তুলে আর কাচবো। এত বৃষ্টি রে, মানে আমি কাচতে পারছি না, সাহস করতে পারছি না। মানে নাইটিগুলোই তো শুকনো হচ্ছে না, চাদরগুলো আবার কোথায় দেবো? আর না শুকনো হলে না জিনিসগুলো কিনা একটা গন্ধ বেরোয়। যতই তুমি সেই দিয়ে এখনো ওই তোমার কমফোর্টের থেকে এইটার কি সুন্দর গন্ধ, মানে এত সুন্দর গন্ধ, মানে কি বলবো, একটা জামা কাপড়ে কেমন গন্ধ ছাড়বে। কিন্তু তবুও একটা রোদ্দুরে শুকানো জিনিস আর একটা এরকম হাওয়ায় হাওয়ায় শুকানো জিনিসের মধ্যে পার্থক্য নেই। তো চলো, অনেক বক বক করলাম। আমি আবার ক্যামেরা ধরলে আবার বক বকানি আমার বন্ধ হয় না। তো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে আজকে অনেকদিন পরে মাছ খাবো। আর তুমি আজকে মাছটা খেয়েছে জানো তো, আমি ভাবছিলাম না, খুব ভয় লাগছিলো যে মাছটা খাবে তো খাবে তো। হ্যাঁ, তারপর বলছি ঝোলটা খুব ভালো হয়েছে। আজকে তোমার চাউমিনটাও খুব ভালো হয়েছে। চাউমিনটা একদম মানে রেস্টুরেন্টের মতো হয়ে গেছে জানো তো, এত ভালো চাউমিনটা হয়েছে। তোমরা যে চাউমিনটা দুর্দান্ত খেতে হয়েছে। বলছি ভালো হয়েছে? বলছে হ্যাঁ, চাউমিনটা খুব ভালো হয়েছে খেতে। যাক, আমার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম, আমি একটুখানি খেয়েছি একটু শসা ফসা দিয়ে। আর তারপরে তোমার বাকিটা ওই খেয়ে করেছে। আমি তো 3 পিস পাউরুটি ছিল বলে 3 পিস পাউরুটি খেয়ে নিয়েছি। একটুখানি চাউমিন খেয়েছি, 3 পিস পাউরুটি খেয়েছি। আমার না অত চাউমিন বলো ম্যাগি বলো যে আমি অনেক খেতে ভালোবাসি, আমার ভালো লাগে না। আমার তার থেকে বরঞ্চ একটু মুড়ি আলু চচ্চড়ি বেশি ভালো লাগে। আর নাহলে তোমার একটু চিড়ে দই, অনেকদিন চিড়ে দই খাওয়া হয়নি। দেখি কালকে একটু চিড়ে দই খাবো আর টিফিনে। চিড়েটা ওখানে রয়েছে, আবার না খেলে তো আবার হয়ে যাবে, তেতো তেতো হয়ে যাবে না। তো চল খেয়ে নি, ঠিক আছে? আর একবার তোমাদের সামনে থেকে দেখিয়ে নি আজকে রান্নায় কি হলো। ভাত, লেবু, মাছ, আর এই যে সকালবেলা যে ঝোলটা করলাম, পাতলা করে ঝোলটা। তুমি তো খুব ভালো খেয়ে গেছে, ঝিঙেগুলো খাইনি, ডাঁটাগুলো 2 পিস খেয়েছে আর খাইনি, বাকিটা সব আমাকে খেতে হবে। আর কালকে তোমার করলা আলু যে তরকারিটা ছিল আগে ফ্রিজেতে, ওটা বার করে নিয়েছি। আর এই যে এইটুকুটা খাইনি, খালি একটুখানি কাঁটা আছে, কাঁটাটা খাবো, বাকিটা ফেলে দেবো। আর এই যে ও ভাত এখানে রয়ে গেছে, এই দেখো 2-4টে। এখন বেশ সুন্দর হয়েছে, সব টাইমে টাইমে বেশ কাজটা হয়ে যাচ্ছে। তো কাজ হয়ে গেলে একটু বসে থাকলে বেশ ভালো লাগে মনটা। আর এই ভাত খাওয়া হয়ে গেল। আর এই এখন তোমার টেবিল ফেবিল ভালো করে পরিষ্কার করে নিয়ে এবারে তোমার বেসিনে যে বাসনগুলো আছে ওগুলো একটু জল দিয়ে রেখে দেবো। এখন মাজবো না, ওইগুলো সেই গিয়ে পরে গিয়ে একটু মাজবো, কারণ এখন আর ভালো লাগছে না, একভাবে সব কাজ বাজ করেছি তো। এখন এই দেখবো জামা কাপড়গুলো মানে শুকনো হয়ে গেলে ওগুলো তুলে একটু চেয়ারে রাখবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি বানাচ্ছি তোমার এগ রোল। সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, খালি গরম গরম বানাবো। তুমি চলে এসেছি, ওই জন্য একটুখানি তোমার লেট করেই বানালাম, কেন কি এটা না গরম গরম মশলা ভালো লাগবে না। আর তোমরা বলতে গেলাম না, যাক কি বলতে গেলাম ভুলে গেলাম। যাক আগে বানিয়ে নিই, তারপরে বলছি তোমাদের কি বলতে গেলাম, ভুলে যাই মাঝে মাঝে কি বলতে চাই। আমি এইভাবে এগরোলটা না তোমার যখন যাই কিনতে এগরোল, তখন আমি ওখানে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। ওদের তো অনেক বড় চাটু আর অনেকটা তেল দিয়ে ভাজে, আমি তো অত তেল দিয়ে ভাজবো না। আর আমি আটার করছি, আর একটা ডিমে 2টো করে এগরোল করছি। কিন্তু ওরা তো একটা ডিমে একটা এগরোল করে, বেশ ডিমটা আরও ভালোভাবে চারিদিকে যায় আর বেশ ফুলে মতো ওঠে। কিন্তু এইভাবে করলেও দেখো সাইডে ডিমগুলো অনেকটা ফুলে মতো ওঠে, মানে খেতেও ভালো হয়। আর একটা ডিমে তোমার 2টো এগরোল বেশ ভালোভাবে হয়েও যায়। আর ডিমটা কী বলো তো চারিদিকে ছড়ায় তো। আর চারিদিকে তোমার ডিমটা পায়, মানে এই নয় যে মধ্যিখানটা শুধু ডিম পেলো সাইডগুলো ডিম পেলো না, এরকম এটা হয় না। বেশ মচমচে হয় আর খুব খাস্তাও লাগে খেতে। একটু শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লেবুর রস একটুখানি বিট লবণ একটুখানি তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে এগরোলটা বানালাম, বেশ ভালো খেতে হয়েছিল, মানে বোঝাই যাচ্ছিলো না যেটা আটার না ময়দার। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাসনগুলো মাজিনি, মাজবো। তার আগে তোমরা অনেক বন্ধুরা কমেন্ট করেছো, কমেন্টগুলোর একটু রিপ্লাই দিয়ে নিই। মধুমিতা কমেন্ট করেছো, তুমি গোপালের ভোগের জন্য যেটা ইউজ করছো ইন্ডাকশানটা, ওটা হচ্ছে বাজাজের ভেকো। ওটা তোমার ফ্লিপকার্ট থেকে কিনেছি, 2000-এর উপরে একটু দাম নিয়েছিল, 2000 টাকা নিয়েছিল, এখন মনে একটু বেড়ে গেছে। তবে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তুমি যদি দেখতে চাও ওখানে দেখে নেবে। এটা আজকের কেনা নয়, আজ থেকে প্রায় 3-4 বছর। কবে বলো তো, সেই মনে আছে সেই সাঁতরাগাছিতে খুব ঝামেলা হচ্ছিল, মারামারি হচ্ছিল, বোম ছোড়াছুড়ি, সে বছরের। তাও হয়ে গেল তোমার 2 বছর।
2022-23 সালে নাকি কি আর মনে নেই আর, ওই তখন কিনেছিলাম। তখন ওই ব্যালকনিতে রান্না করছিলাম গোপালের ভোগ, বুঝলে তো। আচ্ছা, আর সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছো যে তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম। হ্যাঁ, আমিও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, রান্না করা, লেবু কাটা। আচ্ছা, ঈশিতা চক্রবর্তী কমেন্ট করেছো ভিডিওটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই শম্পা চ্যাটার্জি কমেন্ট করেছো, ফোন করেছি বলছি আমি, দেখো কমেন্ট করেছো যে এই প্রথমবার আমার ভিডিওটা তোমার কাছে গেল, দেখে খুব ভালো লাগলো, তুমি পাশে আছো, থ্যাংক ইউ গো। এইভাবে সবাই আমার একটু পাশে থেকো। আর লিপটিনের ওই তোমার দার্জিলিং টিটা খুব ভালো খেতে, তুমি খাও, তবে আমি একবার ট্রাই করে দেখবো। আমি 2013-14 সাল করে মানে আমি একবার এতে গেছিলাম, আমি কিরকম দুলছি দেখো, আমার সেই দুললেই আমার স্টুডেন্টের কথা খালি মনে পড়ে যায়। গেছিলাম তো ওখানে, তোমার কি সুন্দর গন্ধ ভেসে আসছিল সেই চা বাগানের ওখানটাতে, আর ওখান থেকে চা কিনে নিয়ে এসেছিলাম, ঠকিয়ে দিয়েছে ও। এই এই এখন মানে ওখানে যেরকম চায়ের গন্ধটা থাকতো ওই রকম চায়ের গন্ধটা নয়। তো যাই হোক, তবে এটা যদি দার্জিলিং টি হয় একবার কিনে খেয়ে দেখো। মানে ওই শুধু লিকার চা খাওয়ার জন্য এরকম নয় তো, মানে দুধ চাও খাওয়া যাবে, লিকার চাও খাওয়া যাবে, এরকম তো, এটা কমেন্টে একটু জানিও কেমন। তো যাই হোক, তোমাদের সকলের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগলো। তো আশা করছি আশা করছি, দেখো কথা বলতে বলতে না কিরম ভুলভাল বলি। তো চলো আজকে আর বেশি বক বক করবো না, আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট।